হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি দেখো রান্না ঘরে চলে এসেছি অ্যাজ ইউজুয়াল। প্রত্যেক দিন এই যে দেখো যে মাথা যে শ্যাম্পু করেছি, কেন শনিবার রবিবার আমার দুটো কাজ থাকে। একদিন তো কাজ থাকে, ওই দুটো হচ্ছে এক্সট্রা কাজ। শনিবার ছাদ ঝাড় দিতে হয় প্রথম কথা, দ্বিতীয় কথা মানে বাথরুম পরিষ্কার করি ওই শনিবার। আর রবিবার যেহেতু মেয়ে স্কুল ছুটি থাকে, ওগুলো একটু অনেক সময় সাপেক্ষ কাজ, তো তাই শনিবার রবিবার করি। শনি রবিবার মানে মারাত্মক প্রেশার থাকে, একদিনে দুটো কাজ পাই না। একদিন ছাদ পুরো ঝাঁপটা দিয়ে পরিষ্কার করে আসি, একদিন পুরো বাথরুমটা পরিষ্কার করি। একদিনে দুটো কাজ হয় বলো? তার মধ্যে সকালে তো সংসারের সব কাজ লেগেই রয়েছে না, তার ফাঁকে এগুলো এক্সট্রা কাজ, তাই জন্য এক্সট্রা সময় লাগে। মেয়ে স্কুল থাকলে কি খুব তাড়া থাকে, কিন্তু স্কুল না থাকলে তাও একটু সময় পাই বলে সেই সময়টার মধ্যে এই কাজগুলো কমপ্লিট করি, ঠিক আছে। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, তার মধ্যে 9টা বাজেনি, কিন্তু ভাত বসানো হয়ে গেছে, কড়া বসানো হয়ে গেছে। মানে একটু কালকে যে সবজিগুলো দেখলাম না, সেই সবজিগুলো একটু চচ্চড়ি করে বড়ি টড়ি দিয়ে ডাল আর পমফ্রেট মাছ পমফ্রেট মাছের ঝাল করবো ধনে পাতা দিয়ে, টমেটো কাঁচা লঙ্কা কালো জিরে ধনে পাতা দিয়ে ঝাল করবো। আজকের মেনু হচ্ছে এই পর্যন্ত, বেশি কিছু করবো না। বেশি কিছু করলে বেশি খাওয়া যায় না, পরীক্ষা রয়েছে, নাহলে একদম মেয়ে খাবে করলাম। সত্যি কথা, আমি যদি না পড়াই না, ওর মধ্যে আমার সেন্স আসেনি যে নিজে পড়তে হবে, নিজের পরীক্ষায় সেই চারগুলোই ওর মধ্যে আসেনি। আমাদের কিছু বলতে নেই, যাই হোক আমরা কিন্তু ছোটো থেকে নিজেরা পড়াশোনা করেছি, আমাদের পিছনে বলতে হয়নি কাউকে পড় পড় পড়। এখনকার জেনারেশন আর তখনের জেনারেশন অনেকটা তফাৎ। এখন জেনারেশন যেরকম অ্যাডভান্স সব কিছুর দিক দিয়ে, তখন অতটা অ্যাডভান্স ছিল না, কিন্তু পড়াশোনার দিক অনেকটা এই ছিল, নিজেদের বলতে হতো না। এখন যেরকম ফোন পে এতে পর 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 বলতে হয়, সেটা বলতে হতো না। যাই হোক, অনেক বক বক করলাম, সকালবেলা ছেড়ো রান্নাটা বসে। হ্যালো হ্যালো হ্যালো, আবার আসলাম ফিরে। শুধু আজকে আমার কাঁচা দেখো, কাচতে কাচতে জীবন বেরিয়ে যাবে গো। মৃত্যুর আগের দিন পর্যন্ত মনে হয় কাচতে হবে। মনে হচ্ছে আমি একটা ওয়াশিং মেশিন হয়েছি, জানো তো। যখন ইচ্ছা হচ্ছে, যেরকম ইচ্ছা হচ্ছে, শুধু আমার কাঁচা ফেলছে আর আমাকে সার্ফ দিচ্ছে, আর আমি হয়ে গেছি ওয়াশিং মেশিন, বুঝেছো। সার্ফ দিয়ে কাঁচা দিয়ে ব্যাস, এবার নাও তুমি পরিষ্কার করে দাও, অটোমেটিক সুইচ দিয়ে দেবে, দাও পরিষ্কার দেবে। আর ভালো লাগে না, কতদিন এভাবে চলবে। কেচে কেচে শুধু কাঁচা দেখো, এই দেখো শুধু শুরু করছি, দেখো এখান থেকে শুরু, কাঁচাগুলো দেখো। প্রত্যেক দিন শুধু কত কাচতে হয় দেখো, আবার 12টার সময় কাচবো, এগুলো দেখো। শুধু কাঁচা কতগুলো দেখো, শুধু তাহলে বুঝবে কত কাছি। শুধু দেখো, দেখছো ওই ছাদে ওইগুলো। এবার এদিকে দেখো, এই একটা বেড কাভার, ঠিক আছে, এই আর একটা বেড কাভার, আর একটা বেড কাভার, মানে কত হলো? 3টে বেড কাভার হলো। একটা গামছা, এই যে নাইটি, এই যে আর একটা গেঞ্জি, এই আর একটা লুঙ্গি, এই একটা লুঙ্গি, যে বেড কাভারটা দেখালাম, এই একটা ওড়না, এদিকেও দেখো একটা চাদর, ঠিক আছে। মানে কটা কেচেছি আজকে বলো দেখি, ভাবো আজকে কটা কেচেছি, শুধু সারা ছাদে শুধু কাঁচা কাঁচা কাঁচা। আমার আর ভালো লাগে না গো জীবনটা, সত্যি। মানে কি জীবন করেছিলাম, কপাল ভগবান, কাচতে কাচতে জীবন চলে গেল। মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁচা আমার শেষ হবে না। শুধু কাঁচাগুলো দেখো, শুধু দেখেছো, কাচতে কাচতে জীবন অর্ধেক শেষ হয়ে যায় গো। সকালবেলা আর পারি না, সত্যি আমি ওয়াশিং মেশিন হয়ে গেছি গো, কী বলবো আর। চলো, আবার তার মধ্যে রান্না, মেয়েকে পড়ানো, আর কত করবো, শরীর আর দেয় বলো দেখি। চলো, তার মধ্যে কষ্ট করে ভিডিও করি, কিন্তু তোমরা কেউ সাবস্ক্রাইব করো না, কী বলবো, কত দুঃখ, কোথায় রাখবো আমার এই দুঃখ। চলো, হ্যালো 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 হ্যালো, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর এখন আমি কি নিয়ে বসেছি বলো তো? গরম গরম চা হাফ গ্লাস, আর এই যে মুড়ি চানাচুর, বুঝেছো। কটা বাজে? এখন বাজে 8টা 10। ভালো লাগছিল না শরীরটা, মেয়ে পড়তে গেল, আমি একটু শুয়ে পড়েছিলাম। সারা দুপুর আজকে ঘুমাইনি, কেন ওকে একটু পড়াচ্ছিলাম পরীক্ষা বলে। যাই হোক, চলো চার মুড়িটা খাই, বিকার চানাচুর মুড়ি, শীতের সন্ধে। হ্যাঁ, সারাদিন তো কাজ করি বলো, সারাটা দিন কাজ করতে হয়। আচ্ছা, দেখালাম না কাচাকুচি, সত্যি কি ভেবেছিলাম কি হলো, তাই না। সেই জন্য তো বিয়ের পরে একটু বেশ পায়ের পা তুলে খাবো, একটু বেশ রাজরানী হয়ে থাকবো,
হয়ে গেলাম নকরানি। কাজ আর কাজ, কাজ আর কাজ, জীবনে কাজ ছাড়া কিছু নেই গো। কপাল, তাই না? এক ভাবি আর আর হয়। আর হলো না রাজরানী হওয়ার স্বপ্ন, মানে স্বপ্ন স্বপ্নই থেকে গেল। দেখা যাক সামনের জীবনে কি হয়, রাজরানী হতে পারি না আবার নকরানি হয়ে যাই। কি দুঃখ, এই জীবনে আর রাজরানী হতে পারলুম নি গো। কোথায় যাবো দুঃখ, পরের জন্মে যাই হোক। বিয়ে আর করতে ইচ্ছা করে না পরের জন্য, বিয়ে আর করবো না। এই ঠিক আছে না, যারা না বিয়ে করেছে না তারা অনেক শান্তি আছে গো। বিয়ে করা মানে মাথার মধ্যে হাজার চিন্তা এসে গিতে গিতে বসে যায়। বিয়ে করো না, শান্তি থাকবে। যারা বিয়ে করেনি, কি জ্বালা। বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলি, বাবা যে করে সে জানে গো। যাই ঠিক আছে, চলো টাটা, পাইবে, সবাই ভালো থেকো। পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, কমেন্টস করো, ঠিক আছে? তোমরা যদি সাবস্ক্রাইব করো হতে পারো বলো, হতে পারি রাজনী তোমাদের জন্য, যদি তোমরা সাবস্ক্রাইব করো। তাও আশা আছে কিন্তু তোমাদের উপর নির্ভরশীল। তোমরা যদি না করো, ব্যাস এই নকরা নিয়ে পড়ে থাকবো, রাজরানী হবে না। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।